অর্থাৎ ইবনে আব্বাসের এই হাদিস থেকে আমরা জানতে পারি, এটা আত-তাফসীরুস সহিহ এর মধ্যে রয়েছে, ইবনে আব্বাসের এই সহিহ সনদে বর্ণিত হাদিস থেকে জানতে পারি আল্লাহ তাআলা জমিনকে আগে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আসমানের দিকে খেয়াল করে আসমান 7 আসমানে রূপান্তরিত করে সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার জমিনের দিকে তাকাইলেন, এরপর জমিনকে বিস্তৃত করে আল্লাহ তাআলা জমিনকে পরিপূর্ণতায় লাভ করলেন। যেমন মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে বলা আছে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের পূর্বে জিন জাতিকে প্রেরণ করেছিল। এই জিন জাতি দুনিয়ার মধ্যে বসবাস করত। আল্লাহ তাআলার হুকুম আহকামকে তারা লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করলো, দুনিয়ার মধ্যে রক্ত ঝরাতে শুরু করলো। কতলের মতো জঘন্য অপরাধ যখন তাদের দ্বারা সংগঠিত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলো, যাও জমিনের মধ্যে যে সমস্ত জিনরা বসবাস করছে তাদেরকে বিতাড়িত করে দাও, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে এই জায়গাটাকে পবিত্র করে না। আল্লাহ তাআলা জানেন যে জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করার পর তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা ফিতনা করবে, তারা হত্যা কাতলের মতো জঘন্য অপরাধ করবে। কিন্তু মানুষদের এই খলিফাদের প্রতিনিধিদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে এমন মানুষে থাকবে যারা নবী, যারা রাসূল, যারা অলি, যারা আউলিয়া, যারা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, যারা এমনও হবে মানুষদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার লক্ষ্যে, আল্লাহ তাআলার ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের নিজেদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে ত্যাগ করে সকলের সমালোচনাকে পাশ কাটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে তাদের নিজের জিন্দেগীর অস্তিত্ব বিলীন করবে। দার্সে কোরআনুল কারীমে আপনাকে স্বাগতম। দার্স দিচ্ছেন মাওলানা আরিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে দার্সে কোরআনুল কারীমের পঞ্চম পর্বে আমাদেরকে উপনীত করেছেন। আমরা বিগত পর্বের মধ্যে সূরাতুল বাকারার আমরা 21 থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত আমরা দার্স দিয়েছি। প্রয়োজন ছিল আরও 2-1টি আয়াত সাথে আমরা দার্স দেওয়া, যেন পরবর্তীতে নতুন একটি বিষয় আমাদের সামনে উন্মোচিত হয়। তো সময়টা লং হয়ে যাওয়ার কারণে আমি 2টি আয়াতের মতো বিগত পর্বে আমি বাদ দিয়েছিলাম। আমরা 26 পর্যন্ত দার্স দিয়েছি, এখন 27 থেকে শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা, যারা ইয়ানকুদুনা মানে ভঙ্গ করে, আহদাল্লাহি আল্লাহ তাআলার সাথে দেওয়া প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে, মিন বা'দি মিসাকিহি আল্লাহ তাআলার সাথে যে প্রতিজ্ঞায় তারা আবদ্ধ হয়েছিল, তারা ওই সমস্ত যারা এই আল্লাহ তাআলার সাথে দেওয়া প্রতিজ্ঞাকে ভঙ্গ করে, অর্থাৎ প্রতিজ্ঞা কি করেছিল, অনেকগুলো প্রতিজ্ঞা। যেমন প্রথমত প্রতিজ্ঞা হলো আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করে আসছে, দুনিয়াতে আসার পর আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, দুনিয়াতে আপনার দ্বীন, আপনার ধর্ম, আপনার ইসলামকে আপনার জমিনে কায়েম করব। কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার এই দেওয়া প্রতিজ্ঞাকে তারা ভঙ্গ করে দুনিয়ার মধ্যে কায়েম করছে ফেসিবাদ, দুনিয়ার মধ্যে কায়েম করছে ভণ্ডামি, দুনিয়ার মধ্যে কায়েম করছে গণতন্ত্র, কমিউনিজম, এগুলো কায়েম করছে। আল্লাহ তাআলার দ্বীনকে সে কায়েম করছে না। তাহলে এখানে কি করছে? আল্লাহ তাআলাকে যে প্রতিজ্ঞা দিয়েছিল দুনিয়ার মধ্যে আসার পর আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, এখানে এসে আল্লাহ তাআলার এই ওয়াদার
খেলাফ সে কাজ করছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং ওয়ায়াকতাউনা সে ছিন্ন করছে মা আমারাল্লাহু বিহি, যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আইয়ুসলা যুক্ত করতে। আর সে কি করছে? ওয়াফসিদুনা ফিল আরদ, আর সে জমিনের মধ্যে সে কি করছে? সেগুলোকে ছিন্ন করছে। তো আল্লাহ বলছে যে বিষয়গুলোকে জোড়া লাগাইতে তারা ছিন্ন করছে, বিনিময়ে তারা ওয়াফসিদুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলেন যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত ব্যক্তিরই হলো ক্ষতিগ্রস্ত। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এটা মুনাফিকদের সম্পর্কে তিনি নাজিল করেছেন। মুনাফিকদের একটি সিফত হলো তারা ওয়াদা দিলে ভঙ্গ করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের আলামত তিনটি, এর মধ্যে একটি হলো ওয়াদা দিলে তারা ওয়াদা ভঙ্গ করে। নাসাই শরীফের একটি হাদিস বিগত পর্বে আমি বলেছিলাম যে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের আলামত দুইটি, অর্থাৎ অতিরিক্তভাবে এটা বলেছিলেন দুইটি। এর মধ্যে একটা হলো যারা ঝগড়া লাগলে ঝগড়াই কথায় কথায় গালি দিবে, আর দ্বিতীয় নম্বর হলো তারা যখন কোনো চুক্তি আবদ্ধ হবে তখন চুক্তির বিষয়ে যখন তারা উপনীত হবে চুক্তির খেলাফ কাজ করবে। এটা হলো মুনাফিকদের সম্পর্কে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ তাআলা বলেন যে কাইফা, কিভাবে। কাইফাটা হলো হারফুল, এটা হলো হারফুল ইস্তিফহাম, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, যদিও এটা হরফ নয়, এটা সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা বলছেন যে কাইফা, কিভাবে, ইস্তিফহাম প্রশ্ন করছেন, কিভাবে সম্ভব। তাকফুরুনা বিল্লাহ, এত কিছু আল্লাহ তাআলা দিলেন, এত নিয়ামত দিলেন, এরপর আল্লাহ তাআলার সাথে এরা কিভাবে তাকফুরুনা, তারা কুফরি করছে, আল্লাহকে অবিশ্বাস তারা কিভাবে করে, মুনাফিকি তারা কিভাবে করে, নাফরমানি তারা কিভাবে করে, গুনাহ তারা কিভাবে করে। এটা আল্লাহ তাআলা তিনার মহান আজিম, তিনার জ্ঞান দ্বারা তিনি বিস্ময় হচ্ছেন, আরে এই বান্দারা এরা কি করছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম, আর তোমরা ছিলে আমওয়াতান, তোমরা ছিলে মৃত অবস্থায়, ফাআহইয়াকুম, অতঃপর ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। আমরা মায়ের গর্ভে বাবার এক ফোঁটা নাপাক পানির কে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে যখন আমাদেরকে সৃষ্টি করলেন মৃত অবস্থায়, আমরা যখন দুনিয়ার মধ্যে প্রেরিত হব, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে আমাদেরকে মায়ের মাধ্যমে প্রসব করবেন, আল্লাহ তাআলা মৃত অবস্থায় থেকে আমাদেরকে জীবিত করলেন। আমরা ছিলাম মৃত, আল্লাহ বলেন ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ তাআলা এই জীবিত মানুষকে যখন তার নির্দিষ্ট হায়াত পেরিয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ তাআলা মৃত হওয়ার পরে কবরের মধ্যে যখন দাফন করা হবে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিদেরকে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে তার নিজের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথাগুলোকে আল্লাহ তাআলা স্মরণ করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এখান থেকে নতুন একটি অধ্যায় বা নতুন একটি বিষয় শুরু হচ্ছে। কি বিষয় এটা আমরা এখানে পড়লেই বুঝবো, আগে আমরা বলবো না। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আল্লাহ বলেন তিনি আল্লাযী, যিনি খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করছে, মা ফিল আরদ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, জামিআ, সব কিছুকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জমিনে যা আছে সব কিছু সৃষ্টি করলেন, করার পর আল্লাহ তাআলা এখানে বলছেন সুম্মা, অতঃপর ইস্তাওয়া ইলাস সামা, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। এখানে আল্লাহ তাআলা
ইস্তাও ইলাস সামা অর্থটা হবে যে এখানে আল্লাহ তাআলা মনোনিবেশ করলেন আসমানের দিকে। প্রথমত কথা হলো এখানে দুইটা, যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পর আসমানের দিকে খেয়াল করলেন। এখন জমিন আগে না আসমান আগে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করছেন, এরপর এর মধ্যে খাবার জাতীয় সব কিছু ব্যবস্থা করে এরপর তিনি এটাকে স্টপ করলেন। স্টপ করে তিনি আসমানের দিকে খেয়াল করলেন, আসমানকে 7 জমিনে বিস্তৃত করলেন। এরপর আল্লাহ তাআলা জমিনের দিকে আবার খেয়াল করে জমিনকে সুন্দরভাবে তিনি প্রসারিত করলেন, সুন্দরভাবে তিনি বিস্তৃত করলেন। অর্থাৎ ইবনে আব্বাস এর হাদিস থেকে আমরা জানতে পারি, এটা আত-তাফসীরুস সহিহ এর মধ্যে রয়েছে, ইবনে আব্বাস এর এই সহিহ সনদে বর্ণিত হাদিস থেকে জানতে পারি আল্লাহ তাআলা জমিনকে আগে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আসমানের দিকে খেয়াল করে আসমান 7 আসমানে রূপান্তরিত করে সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার জমিনের দিকে তাকাইলেন, এরপর জমিনকে বিস্তৃত করে আল্লাহ তাআলা জমিনকে পরিপূর্ণতায় লাভ করলেন। এখানে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এখানে ইস্তাও শব্দের অর্থ কি? ইস্তাও শব্দের 3টি অর্থ, একাধিক অর্থ রয়েছে। কুরআনুল কারীমে বর্ণিত 3টি অর্থ হলো, ইস্তাও শব্দের প্রথম অর্থ হলো ইস্তাও এর পরে যখন কোনো আলা অথবা ইলা থাকবে না, তখন ইস্তাও শব্দের অর্থ হবে সম্পূর্ণ করা, অথবা এটাকে বলে পরিপূর্ণতা দেওয়া। তিনি সম্পূর্ণ করেছেন বা পূর্ণতা লাভ করা। অর্থাৎ ইস্তাও শব্দের পরে যখন ইলা অথবা আলা আসবে না, তখন এটার অর্থ হবে পরিপূর্ণ করে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাম্মা বালাগা আশাদ্দুহু ওয়াস্তাও। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে আর মূসা আলাইহিস সালাম যখন তার যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণতা লাভ করলেন। তারা এখানে ইস্তাও শব্দের পরে কোনো ইলা অথবা আলা আসে নাই, এজন্য ইস্তাও শব্দের অর্থ হবে পূর্ণতা লাভ করা। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তার যৌবনে তিনি পূর্ণতা লাভ করেছেন। আর দ্বিতীয় অর্থ হবে ইস্তাও এর পরে যদি আলা থাকে তখন সেটার অর্থ হবে উপরে ওঠা, না ইস্তাও উপরে উঠেছেন বা উপরে উঠা। যেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইস্তাও আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমাসী। তাহলে ইস্তাওর উপরে আলা আসার কারণে ইস্তাও শব্দ অর্থ হয়ে যাবে তিনি উপরে ওঠা। এরপর 3 নম্বর অর্থ, ইস্তাও এরপরে যদি ইলা আসে তখন ইলা শব্দের অর্থ হয়ে যাবে ইচ্ছা করা বা মনোনিবেশ করা, কোনো জিনিসের সংকল্প করা, তখন সেটার অর্থ হয়ে যাবে ইলা আসলে। যেন আল্লাহ তাআলা বলেন যে সুম্মা ইস্তাও ইলাস সামা, অতঃপর ইস্তাও তিনি মনোনিবেশ করলেন, তিনি ইচ্ছা করলেন বা তিনি খেয়াল করলেন বা তিনি সংকল্প করলেন কিসের? ইলাস সামা, আকাশের দিকে। তাহলে ইস্তাওয়া এর 3টা অর্থ। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, জমিনের সব কিছু সৃষ্টির পরে আল্লাহ তাআলা আসমানের দিকে যখন খেয়াল করলেন, তাকালেন, তখন সেটাকে ফাসাওয়াহুন্না তিনি পরিপূর্ণ করলেন সাবআ সামাওয়াতিন, তিনি আসমানকে 7 আসমানে রূপান্তরিত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে তিনি মহাজ্ঞানী, তিনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ না। আল্লাহ বলছেন ওয়াইদ, আল্লাহ তাআলা এখানে বলছেন স্মরণ করো, ওয়াইদ
স্মরণ করো ক্বালা রব্বুকা, যখন যখন তোমার রব বলেছিল লিল মালাইকাতি, তোমার রব যখন বলেছিল ফেরেশতাদের উদ্দেশ্যে যখন বলেছিল ইন্নী নিশ্চয়ই আমি জাইলুন, আমি সৃষ্টি করতে চাই ফিল আরদি জমিনের মধ্যে খলিফাতান, আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের মতামত নেওয়ার উদ্দেশ্যে ফেরেশতাদেরকে সাথে পরামর্শ করলেন। প্রতিনিধি অর্থ হলো দুইটা, সচরাচর দুইটা, একটা হলো স্থলাভিষিক্ত, আরেকটা হলো প্রতিনিধি। স্থলাভিষিক্ত এর অর্থে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি এই পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, মানে হলো এর পূর্বে যে জাতিগুলো পাঠিয়েছি এদের স্থলাভিষিক্ত হয়ে তাদের স্থলাভিষিক্ত হিসেবে আমি মানুষকে প্রেরণ করব। আরেক অর্থ হলো প্রতিনিধি। এটাকে মুফাসসিরিনে কেরাম বেশি গ্রহণ করেছেন যে আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি মানে কি, যে কারোর পক্ষ থেকে প্রতিনিধি করা মানে কি তার বিষয়টা সেখানে বাস্তবায়নে কাজ করা। অর্থাৎ আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর কানুনকে, আল্লাহ তাআলার নীতি রীতিকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, যেন মানুষ তার সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে, মানুষ তার সমস্ত কাজকে পরিত্যাগ করে এক আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটা হলো প্রতিনিধির অর্থ। এখানে একটি প্রশ্ন, ফেরেশতারা তো আল্লাহ যে নির্দেশ দেন সে নির্দেশই তারা মান্য করেন, তাহলে এখানে ফেরেশতারা প্রশ্ন করলো কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, হ্যাঁ তোমরা তোমাদের অভিমত ব্যক্ত করো। আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে ফেরেশতারা তাদের অভিমত প্রকাশ করেছিল। তা কি প্রকাশ করেছিল? ফেরেশতারা বলে ক্বালু, ফেরেশতারা বলল তাজআলু, আপনি কি সৃষ্টি করবেন, ফিহা মানে তার মধ্যে, কি আই ফিহা আই ফিল আরদ, আপনি কি জমিনের মধ্যে সৃষ্টি করবেন, মাই ইউফসিদু, যে কিনা ফাসাদ সৃষ্টি করবে, ফিহা জমিনে, ওয়াসফিকু এবং ঝরাবে, প্রবাহিত করবে, ওয়াসফিকু আদ-দিমা, রক্ত ঝরাবে, ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ ফিতনা সৃষ্টি করবে, রক্ত ঝরাবে, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন? ওয়া নাহনু, এবং আমরা তো নুসাব্বিহু, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার তাসবিহ পড়ি, বিহামদিকে, আপনার প্রশংসায় আমরা তো তাসবিহ আদায় করি, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার মহিমা আমরা ঘোষণা করি। তাহলে যারা বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, আপনি তাদেরকে সৃষ্টি করবেন? এখানে ফেরেশতারা মানুষদের সম্পর্কে এই উক্তিগুলো কেন দিলেন, এই অভিমত কেন প্রকাশ করলেন? এখানে অনেকগুলো অর্থ চলে আসে। যেমন মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে বলা আছে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের পূর্বে জিন জাতিকে প্রেরণ করেছিল। এই জিন জাতি দুনিয়ার মধ্যে বসবাস করত। আল্লাহ তাআলার হুকুম আহকামকে তারা লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করলো, দুনিয়ার মধ্যে রক্ত ঝরাতে শুরু করলো। কতলের মতো জঘন্য অপরাধ যখন তাদের দ্বারা সংগঠিত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলো, যাও জমিনের মধ্যে যে সমস্ত জিনরা বসবাস করছে তাদেরকে বিতাড়িত করে দাও, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে এই জায়গাটাকে পবিত্র করে না। তো ওই দিক থেকে কিয়াস করে ফেরেশতারা এই অভিমত ব্যক্ত করেছিল যে জিন জাতি তো ফাসাদ সৃষ্টি করছে, আবার কি এমন জাতি সৃষ্টি করবেন যারা ফাসাদ করবে, রক্ত ঝরাবে? এটা একটা। আরেকটি কোনো মুফাসসিরিনে কেরাম বলেন যে তারা
ফেরেশতারা আদম আলাইহিসসালামকে মাটির তৈরি দেখেই বুঝতে পেরেছিল তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। অর্থাৎ তাদের চেহারাতে একটা আভাস আছে যে জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা ফিতনা সৃষ্টি করবে, তারা হত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত হবে। এর জন্য ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেছিল যে আপনি কি এমন জাতি, এমন কিছুকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্ত ঝরাবে। এই হলো তৃতীয় নম্বর একটা হলো কাতাদা রাহমাতুল্লাহি আলাই, তিনার থেকে এ রাওয়ায়াত বর্ণিত। এটাকেই মুফাসসিরিনে কেরাম অধিক গ্রহণ করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছিল যে জমিনের বৈশিষ্ট্য এমন, এটার মধ্যে যে সৃষ্টি করা হবে তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা ঝামেলায় জড়াবে, তারা বিপর্যয় সৃষ্টি করবে। এদিক থেকে খেয়াল করে ফেরেশতাগণ, মালায়েকা যারা সম্মানিত ফেরেশতারা, তারা তাদের এই মহান অভিমত ব্যক্ত করেছিলেন। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী নিশ্চয় আমি আ'লামু, আমি জানি মা লা তা'লামুন, আমি যা জানি লা তা'লামুন, তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আপত্তির জবাবে শুধু এতটুকু কথাই বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা জানেন যে জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করার পর তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা ফিতনা করবে, তারা হত্যা কাতলের মতো জঘন্য অপরাধ করবে। কিন্তু মানুষদের এই খলিফাদের প্রতিনিধিদের মানুষদের মধ্য থেকে এমন মানুষে থাকবে যারা নবী, যারা রাসূল, যারা অলি, যারা আউলিয়া, যারা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, যারা এমনও হবে মানুষদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার লক্ষ্যে, আল্লাহ তাআলার ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের নিজেদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে ত্যাগ করে, সকলের সমালোচনাকে পাশ কাটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে তাদের নিজের জিন্দেগীর অস্তিত্ব বিলীন করবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারা যে আপত্তি দিয়েছিল এই আপত্তিটা আল্লাহ তাআলা খণ্ডন করেছেন এই কথাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। মানে কি, মানুষরা ফাসাদ সৃষ্টি করবে, হ্যাঁ এটা সত্য, তার রক্ত ঝরাবে, হ্যাঁ এটা সত্য। যেমন দুনিয়ার মধ্যে ফেসিস্ট বাহিনী যারা রক্ত ঝরাই, ফাসাদ সৃষ্টি করে, জমিনটাকে আল্লাহর নাফরমানি দ্বারা ভরে রেখে, এটা যেমন সত্য, আল্লাহ তাআলা তা জানেন। দুনিয়ার মধ্যে এক দল, এমন এক বাহিনী তৈরি হবে যে বাহিনী পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে হাত্তাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনের জন্য লড়াই করতে করতে তাদের সর্বস্ব নিঃস্ব করবে। তো এই জন্যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই জবাব দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াআল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে কেন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, এই আদম এবং মানুষদের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা ওয়াআল্লামা শিখালেন আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা এইভাবে দেখিয়ে আদম আলাইহিস সালামকে শিখালেন, এটা পাহাড়, এটা নদী, এটা সাগর, এটা পর্বতমালা, এটা ঝর্ণা, এটা নদী, এটা জমিনের গাছপালা, এইরকমভাবে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত বস্তু আছে সব বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা এরপর আরাদাহুম, সেগুলোকে উপস্থাপন করলো আলাল মালাইকা,
মালাইকাদের সামনে এই সমস্ত বস্তুদেরকে উপস্থাপন করে ফাকাল, আল্লাহ তাআলা বলেন আম্বিউনি, আমাকে জানাও, আমাকে অবহিত করো, বি আসমাই হাউলাই, এগুলা যা আছে এগুলার নাম আমাকে বলো তো, আমাকে জানাও তো। তখন ফেরেশতারা কি বলল? হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সত্যবাদী হও, এখানে যা রয়েছে সেগুলা সম্পর্কে আমাকে অবহিত করো। ফেরেশতারা কি বলেন? ক্বালু, ফেরেশতারা বলল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান না, লা ইলমা না, না আছে ইলম লানা, আমাদের কোনো না আছে ইলম, ইল্লা মা আল্লামতানা, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমাদের তো কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি হলেন মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ। অর্থাৎ আপনিই সব কিছু জানেন, আমরা তো কিছু জানি না, যা শিখেছেন আল্লাহ আমরা তাই তো জানি। তার মানে কি? অপারগতা স্বীকার করলেন যে এগুলো সম্পর্কে জানেন না। এখানে ফেরেশতারা, এর আগেও আমি যে আয়াতের মধ্যে বলেছি যে ফেরেশতাদেরকে পরামর্শ করার পর ফেরেশতারা বলল দুনিয়ার মধ্যে মানুষ কেন সৃষ্টি করবেন? তখন ফেরেশতারা কি বলেছিল? যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করি, প্রশংসা ঘোষণা করি। এই যে হামদ এবং তাসবিহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বাক্য কোনটি? আল্লাহ নবী বলেন, যা ফেরেশতারা বলেছিল আল্লাহ তাআলার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ বাক্য। আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব এইভাবে দিয়েছে। তাহলে এই যে ফেরেশতারা যে আপত্তি করছে যে নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠালে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, তা আল্লাহ তাআলা এটা জবাব দিচ্ছে যে এই যে সব কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে এগুলো উপস্থাপন করলো ফেরেশতাদের সামনে, বললো এগুলোর নাম বলো। ফেরেশতা বললো আল্লাহ আমরা তো জানি না। তো এটা মানুষদের ইজ্জতকে, সম্মানকে ফেরেশতাদেরকে বোঝাচ্ছে। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা জমিন থেকে যে আসলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে তো আমরা নামাজরত অবস্থায় দেখে আসলাম এবং দেখে আসলাম তারা সালাতুল আসর আদায় করছে। মুসলিম শরীফের আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্পষ্টভাবে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা কাছে আমার এই উম্মতের আমল নামা, নেক আমলগুলা ফেরেশতারা রাতের আমলটাকে দিন পৌঁছাবার পূর্বেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন, আবার দিনের আমলটা রাত আসার আগেই আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তা পৌঁছে দেন। কিভাবে? অর্থাৎ ফজরের সময় রাতের যত আমল আছে আল্লাহ তাআলার কাছে ফজরের সময় সেগুলোকে ফেরেশতারা উপস্থাপন করে, আবার আসরের সময় সন্ধ্যা আসার আগেই আল্লাহ তাআলার কাছে গোটা দিনের সকল নেক আমল ফেরেশতারা উপস্থাপন করে। এরপর ফেরেশতারা যখন এই কথা বললো যে আল্লাহ আপনি যা শিক্ষা দিচ্ছেন তাই জানি, এর বেশি কিছু জানি না, তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আদামু, হে আদম, আল্লাহ বলেন হে আদম, ইয়া আদামু, হে আদম, আম্বিহুম, তাদেরকে অবহিত করো, হুম তাদের, বি আসমাইহিম, সেগুলার নাম, যা কিছু শিক্ষা দিয়েছি সে নামগুলোর সম্পর্কে বলো। তখন ফালাম্মা আম্বাআহুম, আদম আলাইহিস সালাম তাদের সব কিছুকে, বি আসমাইহিম, তাদের সবাইকে সব কিছুর নাম যখন অবহিত করলো, ক্বালা, আল্লাহ তাআলা বলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নেই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে
যত গায়েব আছে, যত অদৃশ্যের খবর আছে, যত গায়েব আছে আমি সব জানি, এটা কি তোমাদেরকে বলি নাই? অর্থাৎ শ্রেষ্ঠত্বর দিক থেকে আদম আলাইহিস সালাম মানুষ যে হবেন এটা তো আল্লাহ জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো তাও আমি জানি, তোমরা যা গোপনে রাখো তাও আমি জানি। এখানে মা তুবদুনা আর তাকতুমুনা ব্যাখ্যা কি? এখানে মা তুবদুনা ফেরেশতারা যা বলে তাও আল্লাহ জানেন, যা গোপন করে তাও জানেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে মা তুবদুনা এর ব্যাখ্যা হলো যে ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন, ফেরেশতারা যে অভিমত ব্যক্ত করেছিলেন যে দুনিয়ার মধ্যে মানুষ কেন সৃষ্টি করবেন, তারা ফিতনা ফাসাদ করবে, রক্ত জড়াবে, এই যে তাদের প্রকাশ্য যে অভিমত, এটাও আল্লাহ তাআলা জানেন। আর এরপর বলেছেন যে ওয়ামা কুনতুম তাকতুমুন, এবং যা গোপন করে সেটাও জানে। এটার ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা করতে যখন বলেছিল সমস্ত ফেরেশতাদেরকে, সকলে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, আর মনে মনে অহংকার প্রদর্শন করলো আর বলল যে আদম এই মাটির তৈরি, আদম থেকে তো আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, আমি উত্তম, আমি সর্বশ্রেষ্ঠ, আমি মাটির তৈরি আদমকে কেন সেজদা করব, এই মনে মনে যে আশা, যে বিষয়টা ব্যক্ত করেছিল গোপনে, সেটাও আল্লাহ তাআলা জানে। তারা আল্লাহ তাআলা ফেরেশতারা প্রকাশ্য যা বলেছে সেটাও জানেন, আর ইবলিস যারা গোপন করেছে আল্লাহ তাআলা সেটাও জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, লি আদামা আদমকে সেজদা করো, ফাসাজাদু সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না। প্রশ্ন হলো ইবলিস তো হলো জিন জাতি আর ফেরেশতা হলো ফেরেশতা জাতি, তাহলে আল্লাহ তো ফেরেশতাদেরকে নির্দেশ করেছিল, জিন এই নির্দেশের অন্তর্ভুক্ত কিনা? তো এখানে ইবলিস এই সেজদার অন্তর্ভুক্ত কিনা? ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস বাদে সকলে সেজদা করলো। এই ইল্লা ইবলিস থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়েছিল তার মধ্যে ইবলিস অন্তর্ভুক্ত ছিল। এখন প্রশ্ন হতে পারে যে কেন ইবলিসকেও বলেছিল? কারণ হলো ইবলিসের নেক আমলের কারণে আল্লাহ তাআলা ইবলিসের মাকামটা ফেরেশতাদের পর্যায়ে দিয়েছিল, ফেরেশতাদের সাথে তার চলাফেরার সুযোগ দিয়েছিল, যার কারণে ফেরেশতাদের সাথে তাকেও নির্দেশ দিয়েছিল। ইবলিস সেজদা করে নাই, কারণ কি? অন্য আয়াতে আছে যে খলাকতানি মিন নার, আল্লাহ তাআলা আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ও খলাকতাহু আই আদম, অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, আমি ইবলিসকে তো সৃষ্টি করেছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছে কাদা মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে। তাহলে আমি আগুনের তৈরি ইবলিস হয়ে, আগুনের তৈরি ব্যক্তি হয়ে আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? এই যে অহংকার প্রদর্শন করেছিল, তার ভিতরে শ্রেষ্ঠত্বের যে ভাব চলে এসেছিল, তার ভিতরে যেই অহংকারের একটি মনোভাব চলে আসছে, আল্লাহ তাআলার হুকুম ওই অহংকার হুকুমকে অমান্য করতে তাকে বাধ্য করেছে। জমিনে দেখা যায় যে অহংকারের কারণে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, অহংকারের কারণে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে। এটা তো পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই ইবলিসে এই কার্যক্রমটি শুরু করেছিল। তাহলে দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম গুনাহ করেছে ইবলিস, আর ইবলিস তার জীবনের সর্বপ্রথম যে গুনাহটি করেছিল সেটা হলো অহংকার। সে অহংকারের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে। তার মানে অহংকার হলো আল্লাহ তাআলার সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম গুনাহ। অহংকারের মাধ্যমে মানুষ কুফরির দিকে ধাবিত হয়। এরপর আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার, অতঃপর আবা অমান্য করলো, ওয়াস্তাকবার অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অমান্য করে অহংকার করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদামু, হে আদম। ফেরেশতা ইবলিসকে যখন বিতাড়িত করে আদম আলাইহিস সালামকে বলল, কুলনা ইয়া আদম উসকুন, হে আদম উসকুন, বসবাস করো, আংতা ওয়া জাউজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা, এবং তোমরা দুজনে খাও, মিনহুমা, মিনহা, তা হতে মানে জান্নাত হতে তোমরা খাও, রগদান, স্বাচ্ছন্দ্যে, মনে যা চাই তা খাও, হাইসু, সেখান থেকে, তোমরা দুজন যা চাও সেখান থেকে খাও। ওয়ালা তাকরবা, তবে সাবধান, তাকরবা, তোমরা নিকটেও যেও না, হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তীও তোমরা হয় না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে একটি বিষয় হলো যে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, জান্নাতের মধ্যে প্রেরণ করে বসবাস করার জন্য সুযোগ করে দিলেন, আদম আলাইহিস সালাম একাকিত্ব বোধ যখন করতে লাগলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা ঘুম পাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বাম পাজরের একটি হাড় থেকে তিনাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে তিনার সামনে এক মহিলা। বলল, তুমি কে? বলে, আমি মহিলা। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, আদম আলাইহিস সালাম সে কে, তার নাম কি? আদম আলাইহিস সালাম বলে, হাওয়া, সেখান থেকে নাম হয়েছে হাওয়া। তাহলে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মহিলাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ নবীর এক হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, বাঁকা হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হাদিসের অপরাংশের মধ্যে বলেন যে মহিলারা হলো তাদের পুরুষদের বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্ট। তার এই বাঁকা হাড়কে তোমরা সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। তাদেরকে বাঁকা রেখেই তাদের সাথে চলাচল করো। এই জন্য মহিলারা একটু গারতারামি বেশি করে, একটু বেশি বোঝার চেষ্টা করে, প্রত্যেকটি বিষয়ে তারা গারতারামি করার চেষ্টা করে। এটা তাদের একটা সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা মহিলাদেরকে যে ধৈর্য দিয়েছেন, তাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, তো এটার মধ্যেই অন্তর্ভুক্ত হলো যে তারা একটু বাঁকা থাকার চেষ্টা করে। এরপর জান্নাতের মধ্যে সব কিছু খাওয়ার জন্য নির্দেশ দিলেন, অনুমতি দিলেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছ, সেটার ফলকে খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো এখানে বলছেন লা তাকরাবা, এটা কাছেও যেও না, নিকটবর্তীও হয় না। তো কাছে যাইতে না করছেন কেন? কাছে গেলে তো অসুবিধা নেই, কাছে গেলেই তো খাওয়া হয় না। এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করেছেন যে বিষয়টি হারাম, যে বিষয়টি অবৈধ, যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোনো একটি কার্য সম্পাদনের মাধ্যমে যদি এই হারাম বিষয়টার দিকে ধাবিত হয়, হারাম বিষয়টার দিকে চলে যায়, তাহলে ওই বিষয়টাও হারাম হয়ে যায়। এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করে। তার মানে কি মদ খাওয়া হারাম? তাহলে যে ক্লাবের মধ্যে গেলে মদ খাওয়া, মদ পান করার ব্যাপারে আগ্রহ তৈরি হয়ে যায়, মদ পান করাটা একেবারে ইজি হয়ে যায়, মদ পান করাটা সহজ হয়ে যায়, তখন ওই বারে, ওই ক্লাবে যাওয়াটা তার জন্য হারাম হয়ে যায়। তাহলে যে কাজটা হারাম, কোনো একটি কাজ করলে যদি ওই হারাম কাজের দিকে ধাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওই হারাম কাজের দিকে ধাবিত হয়ে যায়, তাহলে ওই কাজটাও হারাম হয়ে যায়। যদি নিকটবর্তী হয়, আল্লাহ তাআলা বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালেম কি? জালেম হলো অধিকার হরণ করা। অধিকার হরণ কি? আল্লাহ তাআলা তার বান্দার উপর নির্দেশ করে এখানে অধিকার তিনি সাবেত করেছেন। তাহলে আল্লাহর হুকুমটাকে অমান্য করা মানে আল্লাহর অধিকারকে হরণ করে নেওয়া। এটা একটা জালিমের একটা কারণ। আর জালিম হওয়ার আরেক কারণ হলো যখন আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য করে, তাহলে এর কারণে শাস্তি তার পেতে হয়। আর এই শাস্তি পাওয়ার কারণে তার নিজের অধিকার, নিজের ক্ষতি সে নিজে করলো, তার নিজের প্রতি সে জালেম, আল্লাহর প্রতি সে জালেম। এই জন্য বলেছে যদি এই কাজটা করো জালেমদের অন্তর্ভুক্ত হবে।
এরপর আল্লাহ বলেন ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ফাআযাল্লাহুমা শাইতান, এরপর শয়তান তাদেরকে পদস্খলন ঘটালেন, কুমন্ত্রণা দিয়ে এই নিষিদ্ধ কাজটিকে সংগঠিত করলেন। আনহা, তা হতে, ফাআখরাজাহুমা, অথবা আল্লাহ তাআলা তা হতে তাদেরকে বের করে দিলেন। মিম্মা কানা ফিহি, যেখানে তারা বসবাস করত, অর্থাৎ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। এখানে নবীরা, আমাদের একটি আকীদা স্পষ্ট মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নবী এবং রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছেন, এই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কর্তৃক মাহফুজ রেখেছেন। তারা দুনিয়ার মধ্যে কোনো কবিরা গুনাহতে লিপ্ত হন নাই এবং ন্যূনতম কোনো সগীরা গুনাহতেও তারা লিপ্ত হন নাই। তারা কবিরা এবং সগীরা সর্বপ্রকার গুনাহ থেকে, সর্বপ্রকার অপরাধ থেকে নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। এজন্য যে নবীগণ নিষ্পাপ, এই আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাত। যারা বলে যে নবীরা ভুল কাজ করে, অপরাধ করে, গুনাহ করে, তারা আকীদায়ে আহলে সুন্নাত থেকে খারিজ। তাহলে এখানে আদম আলাইহিস সালাম তিনি ভুল করলেন, বিষয়টা কি? আল্লাহ তাআলা নবীদের থেকে কিছু কিছু এমন কাজ যেগুলা আমাদের চোখ দ্বারা, আমাদের চোখ তো সীমাবদ্ধতা, আমাদের চোখে সেগুলাকে অপরাধ বলে মনে হয়, কিন্তু সেগুলা দ্বারা আল্লাহ তাআলা নবীদের ইজ্জত সম্মানকে আরও বাড়িয়ে দেয়। নবীদেরকে আল্লাহ তাআলা মুআল্লিমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো মুআল্লিমরা কখনো কখনো একটা ভুল অঙ্ক লেখে, ভুল গণিত লেখে বলে যে দেখো তো এটা করো কিনা, ঠিক হয়েছে কিনা। একটা ভুল বাক্য বলে ছাত্রদেরকে শিক্ষা দেয়, দেখো তো এটা হয়েছে কিনা। তাহলে উস্তাদ এটা ভুল করা নাই, বরং ইচ্ছা করে ভুল বলে শিক্ষা দিচ্ছেন। কেউ যদি এই ভুলটা ধরতে পারে ওয়েলকাম জানাই, ভুল না ধরতে পারলে তাহলে সঠিকটা জানিয়ে দেয়। তো নবীদেরকে আল্লাহ তাআলা এমন কাজ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করে উম্মতকে শিক্ষা দেয়। যদি তোমরাও এরকমভাবে কোনো খারাপ কাজের মধ্যে সংগঠিত তোমাদের মাধ্যমে হয়ে যায়, ভুল কাজ যদি তোমাদের মাধ্যমে হয়ে যায়, তাহলে নবীদের মতো যদি তোমরা তাওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, তাদেরকে যেমন ক্ষমা করে ইজ্জতের মহা আসনে সমাসীন করেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও এবং ইজ্জতের মহা আসনে সমাসীন করব। এটা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে শিক্ষা দেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা হাবিতু, আল্লাহ তাআলা বলেন তোমরা এখান থেকে নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদুউন, আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপর শত্রু। ওয়ালাকুম ফিল আরদি, এটা আলাদা। এরপর আল্লাহ তাআলা বলছেন কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দ, তোমরা একে অপরের শত্রু। মানুষ এবং শয়তান একে অপরে তোমরা আদুউন, তোমরা শত্রু এ রূপান্তরিত হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, জমিনের মধ্যে তোমরা কিছুকাল অবস্থান করবে। ওয়া মাতাউন ইলা হিন, সেখানে নির্দিষ্ট একটা সময় জীবন উপভোগ করবা, জীবনকে কাটাবা। অর্থাৎ তোমরা কিছু কাল, কিছু নির্দিষ্ট সময় সেখানে আল্লাহ তাআলার পরীক্ষায় দিবা, পরীক্ষায় উত্তীর্ণ তোমাদেরকে হতে হবে। ফাতালাক্কা, আদম আলাইহিস সালাম যখন তিনাকে জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন। মাফটা কিভাবে চাইবেন, কোন প্রসেসে চাইবেন, সেটা আল্লাহ তাআলার কাছ থেকে শিখে নিলেন। ফাতালাক্কা আদম আলাইহিস সালাম শিখে নিল মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে শিখে নিল কালিমাত, বাক্য শিখে নিল। কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, কোন দুআর মাধ্যমে। এটা তাফসীরের কিতাবে রয়েছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করছি,
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি রহম না করেন, ফাতাকুনা মিনাল খাসিরিন, আমরা খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, দোয়া করলেন, ফাতাবা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলো পরম দয়ালু ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করে নিলেন। এই 37 নম্বর আয়াত পর্যন্ত আমরা দার্স দিলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা 38 নম্বর আয়াত থেকে আমাদের যথারীতি দর্স ইনশাআল্লাহ শুরু হবে। আমরা যারা দর্শটি নিয়মিত করতেছি, আমরা অবশ্যই খেয়ালের সাথে নিয়মিত করার চেষ্টা করব। আর যারা নতুন অ্যাড হয়েছেন, বিগত পর্বগুলো না দেখলে বা বিগত দর্শগুলোতে উপস্থিত না হলে, তাহলে এই বিষয়গুলো আমাদের অনুধাবন হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক এবং এই দার্সে কোরআনকে সমাপ্ত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং আগামী পর্ব আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করুক, নেক হায়াত দান করুক, আমাদেরকে হেফাজত করুক, রহমত নাজাত মাগফিরাত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।